আজকে সবার প্রথমে আমরা বুটস্ট্র্যাপের যে অ্যাকর্ডিয়ান কম্পোনেন্টস এই অ্যাকর্ডিয়ান কম্পোনেন্টসটা দেখব এবং এইখানে দেখো ওরা আমাদেরকে বলতেছে যে ভার্টিক্যালি কলাপসিং এই অ্যাকর্ডিয়ানটা একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্লাগইন। এই বুটস্ট্র্যাপের এখানে যে প্লাগইনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। আমরা কিছু কিছু প্লাগইনে জাভাস্ক্রিপ্ট আমাদের সরাসরি ব্যবহার করতে হচ্ছে, কিছু কিছুটাতে জাভাস্ক্রিপ্ট এখানে ভিতরে ইন্টারনালি কলিংয়ের মাধ্যমে অটোমেটিক্যালি ব্যবহার হয়ে যাচ্ছে। কেউ জাভাস্ক্রিপ্ট পারুক বা না পারুক তারপরেও সে এই সমস্ত হচ্ছে যে প্লাগইনগুলো আছে এগুলো খুব অনায়াসে ব্যবহার করতে পারবে। এইখানে যতগুলো কম্পোনেন্টস আছে সবগুলোর ভেতরে অ্যাকর্ডিয়ানটা সবচেয়ে বড় একটা কম্পোনেন্টস। এই কম্পোনেন্টসটাই এখন আমি সবার প্রথমে বুঝাবো। এইটা যদি কেউ বুঝতে পারে না বাকিগুলোর হচ্ছে কোনো আর তেমন সমস্যাই থাকে না, মোস্ট অফ দ্য পার্ট এটার ভিতরে কভার হয়ে যায়। সো আমরা এই অ্যাকর্ডিয়ানটা ব্যবহার করার আগে যদি একটু স্টাইলগুলো দেখি, এইখানে একটা অ্যাকর্ডিয়ান ওরা ব্যবহার করছে যেখানে হচ্ছে বাই ডিফল্ট সবসময় প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কলাপসিবল, সেটা হচ্ছে প্রথমে ওপেন হয়ে রইতেছে। পরেরটা ক্লিক করলে এইটা ওপেন হইলো ওইটা কলাপস হয়ে গেল, মানে এটা অফ হইলো ওইটা হচ্ছে অন হইলো, এরকম করে করে কাজ করতেছে। এইটা একটা এক্সাম্পল দিছে এবং এরপরে আরেকটা এক্সাম্পল দিছে যেটার নাম ওরা ফ্ল্যাশ বলতেছে। এবং ফ্ল্যাশে যেটা হইতেছে সবসময় যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমই বাই ডিফল্ট হচ্ছে ক্লোজ থাকতেছে। কিভাবে হচ্ছে এগুলো সব ওরা বিভিন্ন রকমের ক্লাস কল করে করে স্টাইলগুলো করে রাখছে। এই অ্যাকর্ডিয়ানের পার্টে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আইডি কলিং শুধুমাত্র এইখানে না, বুটস্ট্র্যাপ দিয়ে বা বুটস্ট্র্যাপ ছাড়া যত রকমের জাভাস্ক্রিপ্ট বা জেকিউইরির প্লাগইন আছে সব জায়গাতে আইডির কলিংগুলো হচ্ছে খুব সাবধানে ইমপ্লিমেন্ট করতে হয়। খেয়াল রাখতে হয় একই কম্পোনেন্টস যাতে আমি বারবার যদি ব্যবহার করি আমার ওয়েবসাইটে এমন যাতে না হয় যে একই রকম আইডি আমি কপি পেস্ট করে বারবার বসায় ফেলছি। যদি এরকম হয় তখন সমস্যা হবে। সো এখানে অলওয়েজ ওপেনের একটা কাজ কিভাবে হয় সেইগুলো হচ্ছে বর্ণনা করলো আমাদের। আমরা প্রথমটাই হচ্ছে ব্যবহার করি, প্রথম যে কম্পোনেন্ট সেটাই আমরা ব্যবহার করি। তো এটা ব্যবহার করতে গেলে এখানে কোড দেওয়া আছে, আমরা এটা কোড কপি করে নিয়ে যাব। এত বড় কম্পোনেন্টস টাইপ করে লিখতে গেলে দেখা যায় সিএসএস এর ক্লাস মিস হয়ে যেতে পারে, মাঝখান থেকে আইটেম মিস হয়ে যেতে পারে। সো এই বড় কম্পোনেন্টসগুলো আমরা কী করবো, আমরা এখান থেকে কপি করেই নিব। তবে মাথায় রাখবো কম্পোনেন্টসের ব্যাপারে একটা কথা বলা হয়েছিল যে যখন আমরা একটা কম্পোনেন্টস ব্যবহার করি কম্পোনেন্টসে মেইন কিছু ক্লাস থাকে আর হচ্ছে সাপোর্ট কিছু ক্লাস থাকে। এই ক্লাসগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ওই কম্পোনেন্টসটা দেখেই আমরা বোঝার চেষ্টা করব। মেইন ক্লাসগুলোকে আমরা বাদ দিব না, আমরা চাইলে সেকেন্ডারি যে ক্লাসগুলো বা সাহায্যকারী বা অক্সিলারি যে ক্লাসগুলো থাকে সেগুলো চাইলে বাদ দিতে পারি। কিন্তু খেয়াল রাখবো যদি কাস্টম কিছু করতে হয় আলাদা কাস্টম ক্লাস অ্যাড করে কাস্টম সিএসএস করব। যদি ওদের মেইন ক্লাস তো দরকার হবে, মেইন ক্লাসগুলো অ্যাড করব। ওদের যে আলাদা সাহায্যকারী যে ক্লাসগুলো আছে সেগুলো চাইলে আমরা হচ্ছে বাদ দিতে পারি। আবার আমাদের কাস্টম কিছু করতে হলে আমরা কাস্টম আরেকটা ক্লাস অ্যাড করে আমরা করতে পারি। আমি আপাতত এখান থেকে একটা অ্যাকর্ডিয়ান নিয়ে যেয়ে প্রথমে একটা প্রবলেম দেখাবো। প্রবলেমটা হচ্ছে এরকম, জাস্ট আমি এই অ্যাকর্ডিয়ানটাই পাশাপাশি দুইটা আইটেম বসাবো। সো আমরা জানি অলরেডি যে কন্টেইনার রো কলামের এই ফরমেশনগুলো কীভাবে কাজ করে। তো এখানে আমার কন্টেইনার, এইখানে হচ্ছে আমি একটা রো নিলাম, রোর ভিতরে কল আমি এলজি এইখানে একটা 6 কলমের হচ্ছে একটা আইটেম নিচ্ছি। এইভাবে 6 6 12 নিলে আমরা এখানে অ্যাকর্ডিয়ানটাকে পাশাপাশি দুইটা বসাইতে পারবো। সো আমি সম্পূর্ণ অ্যাকর্ডিয়ানটা কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। আমি একটু ওর এইখানে ইনডেন্টেশনটা হচ্ছে ঠিক নাই, এইটা একটু আমি ঠিক করে নিচ্ছি, মাঝে মাঝে একটু প্রবলেম করে ইনডেন্টেশনটা একটু। ওয়েট করেন, আমি আর একটু ইনডেন্টেশনটা দেখে নেই। এটা হচ্ছে আমার স্টার্টিং আর এটা হচ্ছে আমার এন্ডিংটা। একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম কীভাবে হইতেছে কি আমি একটু পরে বুঝাচ্ছি। আইটেমগুলো অ্যাকর্ডিয়ানের ভিতরে থাকবে। এবার মোটামুটি হচ্ছে ইনডেন্টেশনটা আরেকটু ভালো হবে। ওকে, সো এই হচ্ছে আমার একটা 6 কলমের আইটেম, এটাই আমি কপি করে আরেকটা হচ্ছে বসাই দিলাম। এখানে আমরা অ্যাকর্ডিয়ান পাশাপাশি দুইটা বসাইছি। ওয়েবসাইটে যদি একটু আমরা রিলোড দিয়ে যাই পাশাপাশি দুইটা আইটেম, কিন্তু একই জিনিস কপি পেস্ট করে দুইবার খালি বসায় দেওয়ার ফলে যেটা হয়েছে এখানে আইডি রিপিট হয়ে গেছে। এবং আইডি রিপিট হওয়ার কারণে আমি যদি এইখানেও ক্লিক করতেছি পাশের আইটেমেও কি হচ্ছে, কাজ হচ্ছে।
এইরকম আইডি রিপিটেশন রাখা যাবে না। আমরা জানি যে আমি একটা ওয়েবসাইটে কাজ করব, ওই ওয়েবসাইটে একটা আইডি একবার ব্যবহার হবে, একটা জায়গাতে একটা আইডি একবার ব্যবহার হবে, মানে একটা আইডি আমি এক জায়গাতেই হচ্ছে দিব, ফুল ওয়েবসাইটে এক জায়গাতে একটা আইডি। চলেন, আপনারা অলরেডি বুঝে গেছেন যে এইখানে কি হইতেছে, আইডিতে মিসম্যাচ হচ্ছে। তাহলে কথা হলো যে ভাই তাহলে বুঝলাম আইডিতে সমস্যা, তাহলে এবারে এটা ব্যবহার করব কিভাবে। আমি ব্যবহার করার আগে আমি এটাকে হচ্ছে 12 কলাম নিচ্ছি, এবং এই 12 কলাম নিয়ে আমি এই জায়গাতে এটা একটু সেভ করে আবার একটু রিলোড দিচ্ছি। এখানে 3টা আইটেম আছে। প্রথমে আমরা যখন অ্যাকর্ডিয়নটা করা শুরু করব, আমরা আগে পুরো মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এখানে কি কি ব্যবহার হইলো, কোন জায়গায় কি ব্যবহার হয়েছে, সেই বিষয়টা আমরা একটু দেখব। আমি যদি একটু এক নজর আপনাদেরকে বুঝিয়ে দিই, যেমন ডিভ প্রথমে অ্যাকর্ডিয়ন, এখান থেকে অ্যাকর্ডিয়নের মেইন যে ক্লাসটা সেই ক্লাসটা চলে আসছে এবং ওই স্টাইলটুকু চলে আসছে। এরপরে পাশে একটা আইডি দেওয়া, এই আইডিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার এই অ্যাকর্ডিয়নটাকে যদি আমরা দেখি, অ্যাকর্ডিয়নের ভিতরে একটা প্রশ্ন আছে, প্রশ্নের ভিতরে তার সাথে হচ্ছে একটা উত্তর দেওয়া, আবার একটা প্রশ্ন আর একটা উত্তর। অ্যাকর্ডিয়নে এই সম্পূর্ণ অ্যাকর্ডিয়নটাকে মেইন একটা আইডি দিয়ে মেনটেন করা হচ্ছে, ওই মেইন আইডিটা এই আইটেমগুলোর ভিতরে কল করা হয়েছে। এইটা একটা আইডি, জাস্ট বোঝানোর আগেই এই জিনিসটা একটু বলে দিচ্ছি। 2 নম্বরে এই প্রশ্ন আর এই উত্তরের সাথেও একটা কানেকশন তৈরি করা হয়েছে। এইখানে যে উত্তরটা আছে, এই উত্তরের ভেতরে একটা আইডি, এবং সেই আইডিটা হচ্ছে এই প্রশ্নের ভেতরে হচ্ছে কল করা। এই 2টা আইডি যদি আপনি মিসম্যাচ করেন, আপনার ফুল হচ্ছে অ্যাকর্ডিয়ন কাজ করা বন্ধ করে দিবে, উল্টাপাল্টা কাজ করবে। চলেন এবার একটু আমরা দেখি বুঝবো কীভাবে কোন আইডি কীভাবে ব্যবহার হয়েছে। আপনি ডবল ক্লিক করেন, আপনি যখন এডিটরে এসে আইডির উপর ডবল ক্লিক করবেন, ওই আইডিটা যেইখানে ব্যবহার করা হয়েছে সেই জায়গাগুলো হাইলাইট হয়ে যায়। যেমন এই যে আইডিটা উত্তরের ভেতরে একবার, দ্বিতীয় উত্তরের ভেতরে একবার, তৃতীয় উত্তরের ভেতরে একবার। তার মানে আমার মেইন যে আইডিটা থাকবে, এই আইডিটা কি করা হবে, আমার যতগুলো অ্যান্সার থাকবে অ্যাকর্ডিয়নের ভেতরে, এখানে 2টা পার্ট, একটা হচ্ছে প্রশ্ন, একটা হচ্ছে অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। এই অ্যান্সার সেশনে যে পার্টটা থাকবে প্রত্যেকটা অ্যান্সারের ভেতরে হচ্ছে কল করা হয়েছে। এই আইডিটার কথা একটু মাথায় রাখেন। দ্বিতীয়ত একটু দেখেন, এই যে অ্যাকর্ডিয়নের শুরু আর অ্যাকর্ডিয়নের শেষের ভেতরে, এবার আপনার অ্যাকর্ডিয়নে কয়টা আইটেম আপনি নিতে চাচ্ছেন। আপনি যতগুলো আপনার আইটেম হবে ততগুলো আপনার অ্যাকর্ডিয়ন আইটেম নিতে হবে। আমি চাচ্ছি যে ভাই আমার হচ্ছে 5টা প্রশ্ন উত্তর এরকম থাকবে, মানে আমার 5টা আইটেম টোটাল। এইখানে এই একটা প্রশ্ন আর হচ্ছে একটা উত্তর, এই পুরোটা পার্ট মিলায় একটা আইটেম। তো আমি দেখবো যে হচ্ছে আমার অ্যাকর্ডিয়ন যে আমি বানাচ্ছি, কপি করে নিয়ে আসি, এখানে 3টা আইটেম, কিন্তু আমার তো 3টা নাও লাগতে পারে, আমার 2টা হলেও হয়ে যেতে পারে, আমার এর থেকে বেশিও লাগতে পারে, 5টাও লাগতে পারে আমার। আমি আগে যেটা করব, আমি আইটেমগুলো ডিফাইন করার চেষ্টা করব। এই অ্যাকর্ডিয়নের ভেতরে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমার আইটেমগুলো থাকবে। যেমন এখানে একটা আইটেম, এই জায়গাটা হচ্ছে 2টা আইটেম, আর এইখানে হচ্ছে আমার 3টা আইটেম। এই অ্যাকর্ডিয়নের আইটেমগুলো যদি আমি অ্যাকর্ডিয়ন এই ক্লাসের বাহিরে নিয়ে বসাই, আমার এই অ্যাকর্ডিয়ন কাজ করবে না। তার মানে প্রথমে আমার অ্যাকর্ডিয়ন থাকবে এবং এই অ্যাকর্ডিয়নের ভেতরে অ্যাকর্ডিয়নের আইটেমগুলো থাকবে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করবো অ্যাকর্ডিয়ন আইটেমের ভেতরে হচ্ছে কি আছে, কিভাবে করা হয়েছে। আমরা যদি একটা অ্যাকর্ডিয়ন আইটেম দেখি, এই অ্যাকর্ডিয়ন আইটেমের হচ্ছে শুরু আর এই হচ্ছে শেষ। একটু কোড কমেন্টিং করে নিতে পারলে ভালো হয়। এখানে আমরা আইটেম 1 দিয়ে একটা কোড কমেন্টিং করব, অথবা হচ্ছে সিম্পলভাবে লিখতে পারি আইটেম স্টার্ট। এইটা আইটেম স্টার্ট আর আইটেম এন্ড হয়েছে এই জায়গাতে, সো এখানে লিখে দিব হচ্ছে আইটেম এন্ড। পরেরগুলো কোড কমেন্টিং একটু পরে করতেছি। সো এই জায়গাতে অ্যাকর্ডিয়ন আইটেমের ভেতরে সবার প্রথম যে পার্টটা, ওরা একটা অ্যাকর্ডিয়নের হেডার নিছে, মানে আমার এই প্রশ্নর যে অংশটুকু, এই পার্টটাকে ওরা ডিফাইন করছে অ্যাকর্ডিয়ন হেডার দিয়ে, এবং এই অ্যাকর্ডিয়ন হেডারটাকে ওরা H2 দিয়ে নিছে। ওরা যা নিছে, যেভাবে নিছে আমরা ওইভাবেই ব্যবহার করবো। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাস্টমাইজের দরকার হবে না। সো H2 দিয়ে ওরা একটা অ্যাকর্ডিয়ন হেডার নিয়ে এইটার ভিতরে হচ্ছে আবার একটা বাটন ব্যবহার করছে। এই বাটন ব্যবহার করেই ওই কলাপসের যে কাজটা সেটাকে হচ্ছে ওরা এখানে ব্যবহার করছে। সো এই বাটনটার ভেতরে একটা ক্লাস দিছে অ্যাকর্ডিয়ন বাটন, টাইপ বলতেছে যে বাটন হিসেবে কাজ করবে। আর আপনি যখনই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস ব্যবহার করবেন, যদি কোনো জায়গাতে দেখেন ডাটাবেস, আপনি বুঝে যাবেন যে ওই জায়গাতেই জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে। বুটস্ট্র্যাপে যত জায়গায় ডাটাবেস আছে, ওই জায়গাতেই বুঝে যাবেন জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে। আর এই জায়গাতে দেখেন একটা পার্ট দেখেন, যা এখানে বলতেছে হচ্ছে ডাটাবেস টগল কলাপস। এই যে এই এতটুকু সিলেক্টরটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এমনিই বলে দিই, এই এতটুকু সিলেক্টর, এই পার্টটাকে একটা অ্যাট্রিবিউট সিলেক্টর হিসেবে ধরে নিয়ে ওরা জাভাস্ক্রিপ্টের পার্টে কী করছে, যে কলাপসের যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে বা বিহেভিয়ারগুলো, সেগুলো ডিফাইন করে দিছে। সাধারণত আমরা HTML-এ কীভাবে কাজ করি, HTML দিয়ে একটা কন্টেন্ট লিখি, তারপরে সেই কন্টেন্টটাকে আমরা ধরার জন্য সিলেক্টর ব্যবহার করি, যেমন ক্লাস সিলেক্টর,
আইডি সিলেক্টর, তার সাথে হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর, ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করি, বিভিন্ন রকমের সুডো সিলেক্টর হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। এই সিলেক্টরগুলোর পাশাপাশি কিন্তু আপনার আরেকটা সিলেক্টর আছে যেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। বুটস্ট্র্যাপ সবচেয়ে বেশি যে কাজটা করছে সেটা হচ্ছে এই অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো ব্যবহার করছে। ওরা এই যে পুরো যে প্রশ্নের পার্টটা, এই প্রশ্নের পার্টটাকে এই অ্যাট্রিবিউট দিয়ে ধরছে, ধরার পরে এইখানে বলে দিছে যে কী করো, এইখানে কলাপসের কাজটা করো। সো এই অ্যাট্রিবিউট সিলেক্টরগুলো যেখানে দেখবেন ডাটাবেস টগল, ভুলেও এই জায়গাতে উল্টাপাল্টা কোনো কিছু করবেন না, এই জায়গাগুলো হচ্ছে সাবধানে ব্যবহার করবেন, এই জায়গাগুলো বাদ দিবেন না। যদি বাদ যায় এগুলো, তাহলে দেখবেন যে আপনার যে কলাপসের বা আপনার যে জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ারগুলো, সেগুলো আর আপনার ওয়েবসাইটে কাজ করবে না। ভয় পাওয়ার কিছু নাই, কিছু কিছু কম্পোনেন্টস আছে হচ্ছে বড়টাকে ধরলে দেখবেন হচ্ছে ছোটোগুলো এমনিই মানুষ হয়ে যায়। এটা একটা কথা আছে বাপ মার ভেতরেও, যে ঘরের বড়টারে মানুষ করি তাহলে ছোটোগুলো এমনিই হচ্ছে ওই সাইডে মানুষ হয়ে যাবে। সো আমরা এই বড় অ্যাকর্ডিয়ানটা শিখতেছি, বাকি জিনিসগুলো যেগুলো আছে আমাদের ইজিলি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই যে ডাটাবেস টগল কলাপস, এই যে এই পার্টটা যখন আপনি সুন্দর করে ধরবেন, এটা আমাদের কিছু ধরতে হবে না অ্যাকচুয়ালি, ওরাই ধরে দিছে, আমরা খালি হচ্ছে এটা যা আছে ওইভাবে ব্যবহার করব। আচ্ছা, আরেকটা পার্ট দেখেন, ডাটাবেস টার্গেট। এই টার্গেটে কী করা হয় জানেন? এই টার্গেটগুলোতেই মেইনলি আইডি কল করা হয়। একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টকে কানেক্ট করার জন্য আমরা আইডিগুলোকে কল করবো এইখানে। সো এই যে ডাটাবেস টার্গেট, এই টার্গেটের ভেতর দেখবেন আইডি কল করা হয়েছে একটা। আর আইডি কল করি কীভাবে? আমরা কোনো একটা সেকশন বা কোনো একটা জায়গাতে একটা আইডি ডিফাইন করি, সেই আইডিটাকে কল করার সময় হ্যাশ দিয়ে কল করে দিই। এই যে দেখেন এখানে কলাপস 1, এই কলাপস 1-এর আগে একটা হ্যাশ ব্যবহার করা হয়েছে, ব্যবহার করে এই কলাপস 1 আইডিটাকে কল করা হয়েছে। কিন্তু কথা হলো এই আইডিটা আসলো কই থেকে? এই যে আপনার যে উত্তরটা, এই উত্তরের ভিতরে একটা আইডি দেওয়া, সেই আইডিটা এখানে কল করা হয়েছে। এই আইডি মানে আইটেমের সাথে প্রশ্নর, মানে উত্তরের সাথে প্রশ্নর, আইটেমের ভেতরে, আমি আবার বলতেছি, আইটেমের ভেতরে উত্তরের সাথে প্রশ্নর এই কানেকশন যদি হচ্ছে আইডি কলিংয়ে আপনি ভুল করেন, আপনার এখানে কলাপসিংয়ের পার্ট কাজ করবে না। আপনার কাজ বেশি না, স্টাইল ওরা করে দিছে, সব ফাংশনালিটি করে দিছে, আপনার কাজ হচ্ছে খালি দুইটা আইডির ব্যবহার ঠিক মতন করা। এক, মেইন যে আইডিটা আছে এটা প্রত্যেকের উত্তরে একবার করে কল করতে হবে, প্রত্যেকটা আইটেমের উত্তরে অ্যান্সারের ভেতরে একবার করে কল করতে হবে। আর তারপরে আরেকটা আইডি, সেটা হচ্ছে প্রত্যেকটা যে অ্যান্সার আছে সেই অ্যান্সারগুলোকে আপনার কী করতে হবে? ওই প্রশ্নের ভেতরে কল করতে হবে। বাস এই দুইটা আইডি কল করেন আপনি। আর এই দুইটা আইডি যাতে হচ্ছে কোনো জায়গাতে ম্যাচ না করে, সবগুলো আইডি যাতে ডিফারেন্ট থাকে। ওকে, সো আমরা যদি একটু দেখি, একটা আইডি কল করা হয়েছে এই জায়গাতে, আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি এরিয়া এক্সপান্ডেড ট্রু। এই এরিয়া এক্সপান্ডেড ট্রু এবং হচ্ছে শো, এই দুইটা ক্লাসের একটা কাজ আছে, এই দুইটা ক্লাস মিলে একটা কাজ করে। আপনারা কি খেয়াল করে দেখছেন, বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস যখন আমরা এই যেটা ব্যবহার করতেছি, ওয়েবসাইটে আসলাম, পেজটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে প্রথমে আমার ইউজার হচ্ছে এই জায়গায় আসলো, এসেই সে দেখতে পাচ্ছে যে প্রথম প্রশ্ন আর তার অ্যান্সারটা ওপেন অবস্থায় আছে এখানে। এই জিনিসটা কিভাবে হইলো? এইটা করছে হচ্ছে এই যে এরিয়া এক্সপান্ডেড ট্রু বলার মাধ্যমে বলতেছি আমরা যে তুমি কি করবা, এক্সপান্ডেড মানে ওপেন হয়ে থাকবা। আর তার সাথে হচ্ছে এই উত্তরের পাশে এই যে শো ক্লাসটা, এই দুইটা ক্লাস যদি, মানে এইটা অ্যাট্রিবিউট আর হচ্ছে এই ক্লাস, এই দুইটা ক্লাস ব্যবহার না করলে হচ্ছে কাজটা ঠিক মতন হয় না। যেখানেই আপনি কি করবেন, যেই উত্তরের ভেতরেই আপনি বলবেন যে হচ্ছে শো ক্লাস, এবং প্রশ্নের ভেতরে বলে দিবেন হচ্ছে কি এরিয়া এক্সপান্ডেড ট্রু, ওই আইটেমটাই হচ্ছে বাই ডিফল্ট ওপেন অবস্থায় থাকবে। কিন্তু আমরা কিন্তু চাইলেই যে কোনো আইটেমকে ওপেন অবস্থায় রাখি না, সব কিছুরই একটা কাঠামো আছে। অ্যাকর্ডিয়ানের কাঠামো হচ্ছে বাই ডিফল্ট তুমি চাইলে প্রথম প্রশ্ন আর তার উত্তরটাকে ওপেন অবস্থায় রাখতে পারো, বাস এতটুকুই। সো এখানে এটা করেই দেওয়া আছে, আমরা খালি ওদের ব্যবহারটা শিখলাম যে এইটার কাজটা কি। আরেকটা পার্ট দেখেন, এরিয়া কন্ট্রোল। এই এরিয়া কন্ট্রোল অ্যাট্রিবিউট দিয়ে বোঝানো হচ্ছে যে এই বাটনটা অ্যাকচুয়ালি কাকে কন্ট্রোল করবে, এই বাটনটা কাকে কন্ট্রোল করতেছে। এইটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে উত্তর, এই উত্তরের পার্টটাকে কন্ট্রোল করতেছে। সো এইখানে যে আইডিটা দেওয়া হয়েছিল সেই আইডিটা এইখানে আবার দেওয়া হয়েছে, এইটা ব্রাউজারকে বোঝানোর জন্য। কেউ যদি মনে করে ভাই আমি এই অ্যাট্রিবিউটটা দিব না দিলেও সমস্যা নাই, কিন্তু এটা ব্রাউজারকে বোঝানোর জন্য, এবং এই বিষয়গুলো আমরা গুড প্র্যাকটিস হিসাবে ব্যবহার করার চেষ্টা করবো, আমরা এগুলোকে বাদ দিব না। আমরা তাহলে একটা প্রশ্ন পাইছি, সেই প্রশ্নের ভিতরে দেখলাম একটা বাটনের ব্যবহার করা হয়েছে, এইখানে হচ্ছে আমাদের প্রশ্নটা থাকবে, আর এই যে হচ্ছে প্রশ্ন, আর তার নিচেই আমাদেরকে উত্তরটা দিয়ে দেওয়া হয়েছে। সো উত্তরের ভিতরে একটা আইডি কল করা, এখানেও হচ্ছে কিছু ক্লাস কল করে কিছু সিএসএস ব্যবহার করা হয়েছে, যেমন অ্যাকর্ডিয়ান ক্লাস, কলাপস, তারপরে কলাপসের ফাংশন নিয়ে হচ্ছে, মানে কলাপসের কী বলে স্টাইল নিয়ে কলাপসের এইটা, আর তার সাথে বলা হয়েছে ডাটাবেস প্যারেন্ট। ওই যে মেইন আইডিটা, এই ডাটাবেস প্যারেন্টে কল করা হয়েছে, এবং তার ভেতরে একটা অ্যাকর্ডিয়ান বডি নিয়ে আমার উত্তরটা এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। সো আমি এখানে একটা প্রশ্ন লিখতেছি, জাস্ট আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা এখানে বসায় দেন, আর আমাদের যে উত্তরটা থাকবে সেই উত্তরটা আমরা এখানে বসায় দিব। একটা প্যারাগ্রাফ নিলাম, লরেম দিয়ে 50টা ওয়ার্ডের ভেতর আমার উত্তরটা বসায় দিলাম।
যেহেতু প্যারাগ্রাফ নিছি বাই ডিফল্ট একটা মার্জিন বটম আসবে, আমি বুটস্ট্র্যাপের একটা ক্লাস ব্যবহার করতেছি MV-0, যেটা দিয়ে হচ্ছে মার্জিন বটম 0 চলে যায়। আমরা একটা আইটেম রেডি করছি। সাধারণত এরকম অ্যাকোর্ডিয়ান বা মাল্টিপল টাইপের কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে চান, আপনি 2টা রাখবেন ওপেন, বাকিগুলো হচ্ছে বন্ধ করে দিবেন। জাস্ট 2টা রাখবেন এইখানে, প্রথম আইটেম আর দ্বিতীয় আইটেম। এই 2টা আইটেম দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন হাউ ইট ওয়ার্কস। আমরা প্রথম আইটেমটা বুঝতে পারছি, এবার আমরা একটু দ্বিতীয় আইটেমটা দেখতে যাব। আমরা যদি দ্বিতীয় আইটেমটা দেখি, খেয়াল করেন সেম অ্যাকোর্ডিয়ান আইটেম, প্রশ্নর পার্টটাকে হচ্ছে অ্যাকোর্ডিয়ান হেডার দিয়ে ধরা হয়েছে, তার ভেতরে প্রশ্ন কল করা হয়েছে। আর এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা আইডি কল করা হয়েছে। এই যে উত্তরের যে আইডিটা, সেই আইডিটা এই জায়গায় কল করা হয়েছে, উত্তরের আইডিটা কল করা হয়েছে। আর এই উত্তরের ভেতরেই আমরা যদি একটু খেয়াল করি, ওই মেইন যে প্যারেন্ট ছিল সেই প্যারেন্টেরও একটা কল হয়েছে এখানে, বাস আর আহামরি তেমন কিছু নেই। সো আমরা এটাকে একটু সাজায় নিচ্ছি। আমাদের প্রশ্নটা এখানে থাকলো এবং তার সাথে আমাদের যে উত্তরটা, আমি উপর থেকেই উত্তরটাকে নিয়ে আসি। এখানে অলরেডি একটু আগে বানাইছিলাম এই যে প্যারাগ্রাফের পার্টটা, এটাই কপি করে এইখানে আমরা হচ্ছে বসায় দিচ্ছি। সেভ, সাইটেশন, রিলোড, আমার 2টা আইটেম এখানে। একটু ক্লিক করে দেখবেন যে এগুলো কাজ করতেছে কিনা, এগুলো ঠিকঠাক মতোই কাজ করতেছে। এখন ভাইয়া আমার তো 2টা আইটেমে হবে না, আমার তো হচ্ছে আরও একটা 3 নম্বর আইটেম লাগবে। সো 3 নম্বর আইটেম মডিফাই করতেছি, তার আগে একটু কোড কমিটিং করে নিই আমরা। যেমন এইটা হচ্ছে আমার আইটেমের এন্ড, এইটা হচ্ছে আমার আইটেমের আরেকটা স্টার্ট। সো এই যে 2টা আইটেম হয়ে গেছে। আমরা আরও আইটেম বাড়াবো, বাট আইটেম বাড়ানোর আগে একটা কাজ করতে হবে। যখনই কোনো একটা বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস ব্যবহার করব, ভালো করে কান খুলে এই কথাটা আবার শোনেন। যখনই কোনো কম্পোনেন্টস ব্যবহার করবেন, কম্পোনেন্টসের আইডিগুলি চেঞ্জ করে ফেলবেন, তাহলে দেখবেন অনেক হ্যাসেল থেকে বেঁচে গেছেন। কীভাবে সহজে আইডিগুলো চেঞ্জ করা যায়, এডিটরে এসে আইডির উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে ওই সেম আইডিটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে সেটা একটু আপনাকে এক নজরে আপনি দেখে ফেলতে পারবেন। যেমন এই যে আইডিটা কল করা হয়েছে হচ্ছে আমার এই প্রথম উত্তরে, দ্বিতীয় উত্তরে। একটা আইডি একবার ডিফাইন হবে, বাট কলিং মাল্টিপল টাইম হইতে পারে। যেমন এই যে আইডিটা ফুল ওয়েবসাইটে এই একবারই ডিফাইন হবে, কলিং হইতে পারে হচ্ছে মাল্টিপল টাইম, অনেক জায়গায় কল হইতে পারে। আর কল করা হবে কিভাবে, কল করা হয় হচ্ছে আইডির আগে একটা হ্যাশ লেখে। এখন আমরা দেখলাম একটা আইডি এখানে ডিফাইন করা হয়েছে, আইডিটাকে 2 জায়গাতে কল করা হয়েছে। আমার আইটেম যদি বাড়ে তাহলে আরও হচ্ছে আইডি কলিং বাড়বে। সো এই জায়গাতে আমাকে এখন কী করতে হবে, আইডি চেঞ্জ করতে হবে। ডবল ক্লিক করে Ctrl+C দিয়ে কপি করেন, Ctrl+H প্রেস করবেন। Ctrl+H মানে কি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এডিটরের ভিতরে আমরা এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে দিব। সো এই যে এইখানে আমি আইডিটা আমার এই জায়গায় ধরা আছে, আমি এটাকে নিচের লাইনে এখানে হচ্ছে ফাইন্ড আর এখানে হচ্ছে রিপ্লেস। আমি এখন রিপ্লেসে বলে দিব যে কী দিয়ে রিপ্লেস করবে। আমি ACCEX1 নামে আমি ওকে হচ্ছে রিপ্লেস করে ফেলতেছি। জাস্ট এবার হচ্ছে রিপ্লেস অলে ক্লিক করেন, খেয়াল করে দেখেন এইখানে যে আইডিটা দিছিলেন এইখানেও হচ্ছে ওই আইডিটা আছে, এইখানে ওই আইডি আছে, এবং 3 জায়গাতে অ্যাট এ টাইম হচ্ছে রিপ্লেস হয়ে গেছে। খুব সহজ সিস্টেম। এবার আসেন পরের যে collapse1, এটাকেও আমরা হচ্ছে রিপ্লেস করব। ডবল ক্লিক করেন, দেখা যায় যে হচ্ছে এই আইডিটা উত্তরে 2টা জায়গাতে ব্যবহার করা হয়েছে। এই উত্তরের ভিতরে একটা জায়গাতে কল করা হয়েছে আর একটা জায়গাতে জাস্ট এমনি এটা নর্মাল একটা ডিক্লারেশন। সো এই collapse1 Ctrl+C Ctrl+H প্রেস করব এবং ওর নাম দিব হচ্ছে C_ONE1 দিয়ে রিপ্লেস অলে ক্লিক করেন। খেয়াল করে দেখেন এই C1টা এই 2 জায়গাতে রিপ্লেস হয়ে গেছে, বাস কাজ ডান। এবার আসেন হচ্ছে collapse2তে। collapse2 Ctrl+C Ctrl+H, collapse2 এর নাম দিব হচ্ছে TWO, collapse2 রিপ্লেস অল, বাস রিপ্লেস হয়ে গেছে। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিয়ে আরেকবার চেক করব যে হ্যাঁ এটা ঠিক মতন কাজ করতেছে কিনা। পারফেক্ট, ঠিক মতন কাজ করতেছে। এইবার আসেন আপনি আপনার আরও আইটেম বাড়ান। ভাই এমন হইতেই পারে যে আমার হচ্ছে 3 নম্বর আইটেম, 4 নম্বর আইটেম লাগবে, আপনি 2 নম্বর আইটেমটাকে কপি করে একটা করে আইটেম হচ্ছে বাড়াতে থাকবেন। সো আমরা খেয়াল করে দেখছিলাম এই অ্যাকর্ডিয়ানের ভেতর 2টা আইডি আছে, অলরেডি কপি পেস্ট করার মাধ্যমে একটা আইডি আমার ঠিক মতন বসে গেছে, মেইন প্যারেন্টের আইডিটা। এবার লাস্ট আমার কি করা লাগবে, এই 3 নাম্বার এইখানে যে হচ্ছে উত্তরটা, এই আইডিটাকে হচ্ছে আমার পরিবর্তন করতে হবে। কিন্তু এইবার আর আপনি কি করবেন না, Ctrl+C দিয়ে Ctrl+H দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাবেন না, কারণ উপরেরটা কপি পেস্ট করে যেহেতু এখানে বসানো হয়েছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করলে ওই 2 নম্বর আইটেমটাও হচ্ছে মডিফাই হয়ে যাবে। তাহলে কি করব, তাহলে এখান থেকে দেখে নেন কোন কোন জায়গায় আছে। ডবল ক্লিক করেন, দেখা যায় এই 3টা জায়গায় হাইলাইট হয়েছে। মাউসের কার্সরে 3টা জায়গায় বসান। এডিটরগুলোতে আমরা চাইলে মাল্টিপল জায়গাতে আমাদের কার্সরগুলো বসাতে পারি। কিভাবে, একটা জায়গাতে মাউসের কার্সর বসানোর পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে যেইখানে আমরা ক্লিক করব সেই জায়গাগুলোতে মাউসের কার্সর বসে যাবে। 3টা জায়গায় মাউসের কার্সর বসানো হয়েছে, THREE বসাই দিলাম, সেভ। এবং আমরা যদি হচ্ছে সাইটে এসে রিলোড করি, আমরা দেখব যে আমাদের 3 নম্বর আইটেমটা হচ্ছে এখানে ডান।
তো আমাদের এই যে 3 নাম্বার আইটেমটাও ডান। এখন যদি এমন হয় ভাই 4 নাম্বার আইটেম লাগবে, আপনি এটাই কপি পেস্ট করবেন, জাস্ট হচ্ছে এই যে আইডিটা মডিফাই করে দিবেন, আপনার কাজ শেষ। যদি আমরা এই ফ্ল্যাশ স্টাইলটা চাই, ওরা বলতেছে অ্যাকর্ডিয়ন ফ্ল্যাশ নামে এই ক্লাসটা তুমি বসায় দাও, এই যে অ্যাড অ্যাকর্ডিয়ন ফ্ল্যাশ। যখনই আমরা এই অ্যাকর্ডিয়নের মেইন আইটেমের পাশে অ্যাকর্ডিয়ন ফ্ল্যাশ ক্লাসটা বসায় দিব, তখন এই স্টাইলটা চলে আসবে, নাম্বার 1। নাম্বার 2, নিচের ডকুমেন্টেশন আরেকটা পার্ট বলতেছে, আমরা যদি একটু এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করি বা আমাদের ডিফল্ট এক্সাম্পলটা দেখি, বাই ডিফল্ট একটা ওপেন আছে এবং একটা ওপেন হলে আরেকটা ক্লোজ হয়ে যাচ্ছে, একটা ওপেন হলে আরেকটা হচ্ছে কলাপস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাই ডিফল্ট। কিন্তু কেউ যদি চায় যে না সবগুলি উত্তরই ওপেন অবস্থায় থাকবে, ওরা বলতেছে ডাটাবিএস প্যারেন্টটাকে জাস্ট রিমুভ করে দাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা আইটেম থেকে ডাটাবেস প্যারেন্ট খালি রিমুভ করে দিছি। ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দিলাম, খেয়াল করে দেখেন এখন কিন্তু আমার 3টা আইটেমই ওপেন অবস্থায় রয়েছে, কিন্তু একটু আগে কী হচ্ছিল, একটা ওপেন হলে একটা ক্লোজ হয়ে যাচ্ছিল। যদিও এই স্টাইলটা যে হচ্ছে বহুল প্রচলিত বা খুব বেশি ব্যবহার হয় বিষয়টা এমন না, এই প্রথম যেটা দেওয়া আছে সেটাই স্ট্যান্ডার্ড। আমার মনে হয় অ্যাকর্ডিয়নের পার্টটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে আইডি যাতে কোনো জায়গাতে মাল্টিপল না হয়। মাল্টিপল বলতে বোঝাচ্ছি এই একটা আইডি, এটা হচ্ছে ফুল এই ওয়েবসাইটে ইউনিক থাকবে। এটা কলিং হতে পারে মাল্টিপল জায়গাতে, অনেক একের অধিক জায়গাতে এটা ব্যবহার হইতে পারে, নো প্রবলেম। মানে কলিং আমরা মাল্টিপল জায়গাতে করব, কিন্তু এইখানে ডিক্লিয়ারেশন একটা আইডি একবার এক জায়গাতেই হবে। যদি এমন হয় যে ভাই আমার ওয়েবসাইটে তো আরও অ্যাকর্ডিয়ান লাগবে, যেমন এখানে হচ্ছে আমি কিছু কাজ করার জন্য একটা বানাইছি, আমার ওয়েবসাইটে আরও একটা অ্যাকর্ডিয়ান লাগবে, আমি আরেকটা অ্যাকর্ডিয়ান নিব। অ্যাজ ইউজুয়াল ঠিক এইটাকে যেইভাবে আমি পুরো পার্টটাকে সাজাইছি, পরিবর্তন করছি, যতগুলো আইডি ছিল চেঞ্জ করে ফেলছি, ঠিক ওইটাকেও আমি একইভাবে ব্যবহার করব। শুধুমাত্র এইটার জন্য না, আবার আরেকটা বিষয় বলি, বুটস্ট্র্যাপের যখনই কোনো কম্পোনেন্টস নিব এবং কম্পোনেন্টসটা কপি করে নেওয়ার পর যদি দেখি ওই কম্পোনেন্টসের ভিতরে কোনো আইডি আছে, আগে ওই আইডি চেঞ্জ করে ফেলবো, বাস, কোনো সমস্যা হবে না এরপরে ব্যবহার করতে গেলে ইনশাআল্লাহ।